দেখো তোমার সন্তান ঘুমায় আছে, কিন্তু তোমার দোয়ার বদৌলতে আমার আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখ দুইটা ভালো করে দিয়েছেন। ইমাম বুখারীর মায়ের দোয়াতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি দৃষ্টিশক্তি ফিরে পাইছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মায়ের দোয়া চাই কিনা? ইনশাআল্লাহ। মায়ের সঙ্গে বেইনসাফি করবেন না ইনসাফ করবেন? ইনসাফ নাকি ইহসান? কয়টা কথা বলছি? বেইনসাফ, ইনসাফ, আরেকটা হলো ইহসান। বেইনসাফ হলো কম দেওয়া, আর ইনসাফ হলো সমান সমান দেওয়া। সন্তানকে একটা আপেল দিচ্ছেন, মায়েরও একটা আপেল দিচ্ছেন, এটা ইনসাফ করছেন। সন্তানকে একটা আপেল দিচ্ছেন, মায়ের হাতে দুইটা আপেল দিচ্ছেন, আপনি ইহসান করছেন। আল্লাহ কোরআনের মধ্যে ইহসানের কথা বলছে, ইনসাফের কথা বলে নাই। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? তাহলে মায়ের দোয়া নিব আমরা। জান্নাত হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সন্তুষ্টি হইলো জান্নাত, আর মা বাবা অসন্তুষ্টি হইলেই জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন? তাহলে আজকে যে সমস্ত এখানে যারা আমরা আছি, যাদের মা নাই তারা হাত উঠান। আল্লাহ রে, আল্লাহু আকবার। অনেক মানুষেরই তো মা নাই। আজকের এই দরবারে অনেক মানুষেরই মা নাই। যাদের মা নাই তারা বুঝে মা কি জিনিস। কথা ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল থেকে যদি আপনার মা জীবিত থাকতো, আজকে রাত 12টা-1টার সময় যদি বাড়িতে গেতেন, সর্বপ্রথম যিনি সজাগ পাইতেন উনি কে? কে? মা। আর যারা বর্তমানে যারা আপনার মা নাই, স্ত্রী পুত্র যারা আছে, তারা যায় দেখবেন সবাই নাক ডাকা ঘুমাইতেছে, কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু মা যদি থাকতো, মা সন্তানকে বাহিরে রাইখা কোনোদিন সুখের নিদ্রায় যাইতে পারতো না। মা কখনো সুখের নিদ্রায় যাইতে পারে না সন্তান যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকে। এই জন্য আজকে অনেকের মা নাই। আজকের মাহফিলে দোয়া করি, আল্লাহ যে সমস্ত মানুষের মা নাই, ওই সমস্ত মানুষের মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেবেন, বলেন আমিন। যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের মার কবরে প্রতি শুক্রবারের দিন যাবেন। শুক্রবারের দিন মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে শুক্রবারের দিন বেশি জিয়ারত করা হয়। শুক্রবারের দিন জিয়ারত করা সুন্নাত। আপনি শুক্রবারের দিন মায়ের কবরে যাবেন, ফজর নামাজ পড়া মায়ের কবরে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুয়ার অর্থ কি? এই দুয়ার অর্থ হইল, আল্লাহ আমার মা বাবা ছোট সময় আমাকে যেইভাবে আদর কইরা লালন পালন করছে, আপনি কবরের মধ্যে আমার মা বাবাকে ওইভাবে আদর করিয়েন, ওইভাবে আদর মোহব্বত করিয়েন, ওইভাবে রহম করিয়েন। আমার উপরে যেরকম রহম করছিল তারা, আপনিও তাদের উপরে রহম করিয়েন। এটা মা বাবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা মায়ের কবরে গিয়া বাবার কবরে গিয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? শুক্রবারের দিন যেন মিস না হয়, প্রতি শুক্রবারে মা বাবার কবরে যাবেন, কবরে গিয়া জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর বাবা নাই কাদের? অনেক মানুষেরই বাবা নেই, হাত নামাই। আল্লাহ বাবাদেরকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ বাবার আজকের মাহফিলে এসেছেন, মা বাবার জন্য দোয়া নেওয়ার জন্য এসেছেন। আল্লাহ মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলেন আমিন। আর যাদের মাও আছে বাবাও আছে, মাও আছে বাপও আছে, দেখি কয়জন আছেন যে মাও আছে বাপও আছে? যাক মাশাআল্লাহ, মা বাবা দুইজন নিয়ামত আছে। একটা মা মারা গেল মানে একটা জান্নাত মারা গেল। বাবা থাকলো একটা জান্নাত থাকলো, মা বাবা দুজন থাকলো দুইটা জান্নাত থাকলো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের